ভালো রেখেছেন কে? পড়ি আলহামদুলিল্লাহ। আমি আজকে সকালবেলা দরবার শরীফ থেকে একটি জরুরি মিটিং এর জন্য গেলাম ঢাকা। আবার ঢাকা সারাদিন মিটিং করে আবার রওনা দিয়ে আপনাদের এখানে উপস্থিত। শুধু এই মাহফিলটা এলাকার মানুষ দাওয়াত দিচ্ছে, কষ্ট প্রায় আসতে যাইতে প্রায় 7-8 ঘন্টা গাড়ির মধ্যে, এই জার্নি যানজট এটা শেষ করে আল্লাহ যে আপনাদের মাঝে আমাকে এনেছেন, এই জন্য আল্লাহর দরবারে আমিও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় কিছু কথা বলবো, তারপরে আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন। যারা এই দিক সেদিক আছেন সকলে চলে আসুন, জান্নাতের বাগানে আদবের সহিত বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत से दो आवाज़ दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि लख कोटि सालाम जानाई नूर नबीजीर कदमे आशिकদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে। وعلى آل سيدنا নিয়ে যাও গো ওগো আল্লাহ পাকে ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বলগল উলা বিকমালিহি কশফ দুজা বিজমালিহি हसनत जमियो किसालिही सल्लु अलैहि वालिही। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মাহফিলের মাঝে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে ইতিপূর্বে আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আপনার আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব রয়েছেন, অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই বরকতপূর্ণ মাহফিলের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দুনিয়ার জিন্দেগীর দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, এবং রাসূল যা তোমাদেরকে দেন নাই তাহা তোমরা বর্জন করো। একটা গ্রহণ করা আর একটা বর্জন করা। খুব গভীর খেয়াল করে শুনুন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন তাহা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা দেন নাই তা বর্জন করো। ঘোষণা কার? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ বান্দার উপরে যখন নির্দেশ দেন কোন জিনিসের, তখন সেটা বান্দার উপরে, ইমানদারের উপরে ফরজ হয়ে যায় পালন করা। সুবহানাল্লাহ বলতেন না? এবার নবীকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি কি দিয়েছেন, বিদায় হজের ভাষণে আপনি রসুলে পাকের ওই ভাষণের মধ্যে উল্লেখ করেছেন, নবী বলেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, অনুসরণ অনুকরণ করো, কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ বলেন আমার রাসূল যা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো। তো নবী বলেন উম্মত আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুইটি জিনিস, একটি হলো কোরআন, আরেকটি হলো আমার জীবন আদর্শ, আমার সুন্নাহ। তো এই দুইটি জিনিসের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকমের দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার ব্যক্তি জীবনের দিক নির্দেশনা এই কোরআন সুন্নাহর মাঝে পাবেন, পারিবারিক জীবনের দিক নির্দেশনা এই কোরআন সুন্নাহর মাঝে পাবেন, সমাজ জীবনের দিক নির্দেশনা এই কোরআন সুন্নাহর মধ্যে পাবেন, রাষ্ট্রীয় জীবনের দিক নির্দেশনা এই কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আপনার ব্যবসায়িক জীবনের দিক নির্দেশনা এই কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। চাকরি জীবনের দিক নির্দেশনা এটাও আল্লাহ রাসূল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার,
আজ আমরা মুসলমান যারা, অধিকাংশ মুসলমান, আমাদের বাংলাদেশটাকে দিকে তাকান, অধিকাংশ মুসলমান আজকে এই কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেছে। ঠিক না বা ঠিক? একটা মানুষ যদি কোরআন সুন্নাহর আলোকে চলে, তাহলে ওই মানুষটা আর সাধারণ মানুষ থাকে না, সে অটোমেটিক আল্লাহর বন্দা থেকে বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্দা থেকে বন্ধু হয়ে যায়। ভাইরা আমার, আজ এই কোরআন সুন্নাহ থেকে মানুষ দূরে সরে যাওয়ার কারণে আজকে সমাজের মধ্যে মানুষের জানের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই। আজ মানুষকে মনে হয়, মানুষের চরিত্রের দিকে তাকালে মনে হয় যেন আল্লাহর কোরআন অনুযায়ী বালহুম আদাল, তারা যেন চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে। বরঞ্চ আল্লাহ বলেন বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ আমার বাবার আমার, মানুষের চরিত্রগুলো যেন হায়নার মতো হয়ে গেছে। খুব দুঃখ লাগে। আজ আমি প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিল করতে যাই, দেখি মানুষের অবস্থাটা কেমন। মানুষগুলো আজকে মানুষের পর্যায়ে নাই, মানুষগুলো দিন দিন যেন পশুতে পরিণত হচ্ছে। তার একমাত্র কারণ হলো আল্লাহর দেওয়া কোরআন, রসুলের দেওয়া জীবন আদর্শ থেকে মুসলমান আজকে দূরে সরে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? যে মানুষগুলো রসুলের আল্লাহ রসুল যে আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়েছেন, এই কোরআন সুন্নাহর আলোকে যে মানুষগুলো চলেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মানুষগুলোর ব্যাপারে বলতেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন তারা, আমি আল্লাহর উপরে রাজি, আমিও আল্লাহ তাদের উপরে রাজি। ভাইয়ের আমার, বাবার আমার, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে বলতেছেন, উম্মত শুনো, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূল বলেন, ও আমার উম্মত, আমার সাহাবীরা যারা আমাকে দেখে ইসলাম শিখেছে, আল্লাহ রসুলের নীতি আদর্শের উপরে যারা চলেছেন, যাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ খুশি, আল্লাহ হাবিব বলতেছেন, উম্মত তোমাদের জন্য সেই সমস্ত লোকগুলি হলো আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? তাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আগেকার জমানার মধ্যে নাবিকেরা আকাশের তারা দেখেই তারা দিক নির্ণয় করতেন। এখন তো নতুন ধরনের কম্পাস বিভিন্ন ধরনের হয়ে গেছে, রাডার বিভিন্ন ভাবে মানুষের দিক নির্ণয় করেন। আগেকার জমানার মধ্যে তো এগুলো ছিল না, তাই আকাশে তারা দেখেই তারা দিক নির্ণয় করতেন। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা যারা আমার সোহবতে এসে যাদের রং রসুলে পাকে রঙে রঙিন হয়েছে, এদের ব্যাপারে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। নবী বলেন, উম্মত তারাই হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশের এক কতিপয় ইসলামী লিডার, আমাদের দেশে যারা এখন বর্তমানে স্বপ্ন দেখতেছে ক্ষমতায় যাওয়ার জন্য, ওই লিডার লিখে দিয়েছেন এবং তারা তাদের সেই ভাষ্যই, সাহাবীরা আমাদের কোন কি সত্যের মাপকাঠি না। নাউজুবিল্লাহ বলতেন না? সত্যের মাপকাঠি না। নবী বলেন এরা হলো তোমাদের সত্যের মাপকাঠি, যাদের উপর আল্লাহ রাজি, যারা কোরআন সুন্নাহর আলোকে যাদের জীবনকে তারা রঙিন করেছে, গঠিত করেছেন, এটাই হলো আমাদের জন্য আইডল। কোরআন সুন্নাহর আলোকে তারা চলে, তারা যে জীবন আদর্শ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, সেটাই হলো আমাদের উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর তাবেদারি করো,
তোমরা রাসূলের তাবেদারি করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছেন তাদের তাবেদারি করো। এই উলিল আমরের মধ্যে সাহাবায়ে কেরামেরা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরও অন্তর্ভুক্ত এবং মযহাবের ইমামগণেরও অন্তর্ভুক্ত, তরিকতের ইমামগণেরও অন্তর্ভুক্ত। হেরাবার ইসলামের সংবিধানই হলো কোরআন এবং সুন্নাহ। আজ এই কোরআন সুন্নাহর আলোকে যদি দেশ ও সমাজ চলতো, দেশের মধ্যে দুর্নীতি থাকতো না, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করতো না। ঠিক না বেঠিক? জোরে বলেন। মানুষ মানুষের জান মাল নিয়ে সিনিমিনি খেলতো না। বড় আফসোস, আমরা ইদানিং কালে দেখতে পাই হুজুরও পর্যন্ত অন্যের সম্পদ দিবালোকে লুটপাট করে নিয়ে যায়। ঠিক না বেঠিক? এক মসজিদের ইমাম কোল বালিশ নিয়ে দেখতেছে লুট করে, এবং ফ্রিজের খানা নিয়ে যাচ্ছে, বক্সের লুট করে। তাকে কি বলো হুজুর? কয় আলহামদুলিল্লাহ। অন্যের সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, দিনে দুপুরে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, এটার মধ্যে আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? আর যদি কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা থাকতো তাহলে তাদের হাত কেটে দেওয়া হতো এই চুরির জন্য। আরেক আরেক লম্বা হুজুর, উনারা তো একেবারে ওই রান্না করা বড় ডেক নিয়ে যাচ্ছে চুরি করে। দেখছেন না? দেখছেন ফেসবুকে? দেখছেন তো? যা পেয়েছে তাই নিয়ে যাচ্ছে। এটা তো, এটার নাম ইসলাম নয়। কোরআন সুন্নাহর মধ্যে এই কথা বলে নাই। মনে রাখবেন একটি কথা, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি বিধর্মীর উপরও যদি কোন রকমের অত্যাচার অবিচার করে, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের দিবসে সেই উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার চাইব। সুবহানাল্লাহ বলতেন না? হকুল্লাহ, যেটা আল্লাহর হক বন্দার উপরে রয়েছে, ওই বন্দা যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন, ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। আর বন্দার হক যেটা, সেটা আল্লাহ কখনো মাফ করবে না। কেউ যদি বন্দার হক নষ্ট করে, তাকে কখনো আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বন্দা তাকে ক্ষমা না করবে। আমাদের দেশে যখনই কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষা পরিবর্তন হয়, পট পরিবর্তন হয়, দেখবেন একজন আরেকজনের সম্পদ লুটপাট করে নিয়ে যায়। আছে না নাই? এই বন্দার হক নষ্ট করছে যে যারা, কিয়ামতের দিবসে তাকে কঠিন আযাবের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ বন্দার হক কখনো মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বন্দা না মাফ করবে। তো কোরআন সুন্নাহর আলোকে যদি মানুষ চলতো, কখনো এই ধরনের কাজ করতো না। কোরআন সুন্নাহর আলোকে যখন মানুষ যদি চলতো, কখনো সমাজের মধ্যে সুদের ব্যবস্থা থাকতো না। ঠিক না বাড়ি? কোরআন সুন্নাহর আলোকে যদি সমাজ চলতো, কখনো সমাজের মধ্যে দুর্নীতি চলতো না, ঘুষ চলতো না, রাহাজানি চলতো না, মাদক চলতো না, কোন অন্যায় অবিচার চলতো না। মনে রাখবেন, ইসলাম অর্থই হলো শান্তি, আর সেই ইসলামের সংবিধানই হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? এই কোরআনের রাজ কায়েম করার জন্য রাসূলে পাক মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কোরআনের রাজ কায়েম করতে গিয়ে রাসূলে পাক তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন, খন্দকের যুদ্ধে ৩ দিন না খেয়ে খাল খনন করেছেন, কতই না কষ্ট রাসূলে পাক করেছেন। আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। দ্বীন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এবং সেই দ্বীন কি জিনিস কোরআন সুন্নাহর মধ্যেই আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
ভাইয়ের আমার, বাবার আমার, আমি শুধু এটুকুই বলতে চাই, এই আল্লাহ বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্যই আমি গুনাহগার চেষ্টা করে যাচ্ছি এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমার পোস্টার, আমার লিফলেট, আমার সংবিধান, আমার যত রকমের কাগজপত্র আছে, সব কাগজপত্রের প্রথম হেডলাইনের মধ্যেই থাকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমই আমাদের লক্ষ্য। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করবেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো একজন ইমানদারের জন্য ফরজ কাজ। আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। সেই দিনই হলো ইসলাম, আর সেই ইসলামের সংবিধানই হলো কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আপনাদের সকলকে আমি বলবো, দীর্ঘ আলোচনা আমি প্রথমে বলছি আমি করব না, শুধু সংক্ষেপে এটুকু বলবো, আসুন আমরা সকল তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবন গড়ি। আমিন বলেন না? আমিন বলেন না? আমিন বলেন না? ভাইরা আমার, বাবার আমার, এখন তো মনে রাখবেন, কোরআনের অনেকেই কোরআন পড়ে কিন্তু কোরআনের ব্যাখ্যা করে উল্টাটা। আছে না নাই? কোরআন এমন একটি কিতাব যে কিতাবকে জাওয়ামিউল কালাম বলা হয়। একটা শব্দের 100-র উপরে অর্থ হয়ে থাকে। আপনাকে বুঝতে হবে এই আয়াত, এই শব্দের কোন অর্থ নিলে আল্লাহ রসুলের খেলাফ হবে না, নবীর শানের বিরুদ্ধে যাবে না। তাই কোরআনকে বুঝতে হলে রসুলের পাককে সামনে রাখতে হবে, কোরআনকে বুঝতে হলে সুন্নাহকে সামনে রাখতে হবে। যেভাবে বুঝেছেন সাহাবাই কেরামেরা, যেভাবে বুঝেছেন তাবিন, তবে তাবিনগণ, আইম্মে মুজতাহিদগণ, গাউস, কুতুব, ওলি, আবদালগণ, আমাদেরকে সেভাবেই কোরআন বুঝতে হবে। মনে রাখবেন, কোরআনে পাকে আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনকে পড়ে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে, অনেকে হেদায়েত প্রাপ্ত হবে। তাফসীর বাংলাদেশে যারা করে, দেখবেন এক এক হুজুর এক এক রকমের কথাবার্তা। আছে না নাই? জোর বলেন, আছে না নাই? এক এক রকমের এক এক ধরনের কথাবার্তা। হাদিস পড়ে, হাদিস বলতেছে মিথ্যা হাদিস বানিয়ে কইতেছে এটা সহিহ হাদিস। এই ধরনেরও আপনার মানুষকে অপব্যাখ্যার দিকে, বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। ভাইয়ের আমার, তাই কোরআন মনে রাখবেন, কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে জীবন করতে হবে। কোরআন, ওই কোরআনের তাফসীর আমাদেরকে জানতে হবে যে কোরআনের তাফসীর করেছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। কথা বলছেন না? কোরআন এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম, এবং এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। ঠিক না ভাই? জোরে বলেন। যেগুলোর মধ্যে আল্লাহর ভয় নাই, এগুলি উল্টা পাল্টা কথাবার্তা শুরু করে দেয়। বড় আফসোস, আমি এক তাফসীর কারক একদম সমাজে মাঠে, একটা নাম বলার দরকার নাই, আপনারা হয়তো অনেকে চিনেন, ফেসবুক যারা চালান দেখেন, দেখলাম এক সালাফি মৌলবী, সে বলতেছে আবু জেহেল মুসলমান ছিল। আবু জেহেল মুসলমান ছিল, কেউ হজ করত, আল্লাহর নামে নিয়ে দোয়া করত, কিন্তু ওই ব্যক্তি আবার বলতেছে আল্লাহ নবীর আব্বা আম্মা কাফির ছিল, জাহান্নামী ছিল। তো কোরআনের তাফসীর করতে গিয়ে এক শ্রেণীর মৌলবীরা আল্লাহর দুশমন, নবীর দুশমনকে মুসলমান বানানোর জন্য চেষ্টা করে, আর আল্লাহর নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বানানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। সাবধান থাকতে হবে, সকলের তাফসীর শোনা যাবে না, সকলের সব ধরনের লোকের যাত্রার আপনার তাফসীর পড়াও যাবে না। আমি আরেকটা ঠিক ওই মৌলবীরই মুখে আরেকটা ইউটিউবে শুনলাম, যেই নবী
নূরের তৈরি বলেন, সেই নবীকে তালাক দিতে হবে। নাউযুবিল্লাহ বলতেন না। আবার সেই বলতেছে যেই নবী জিন্দা নবী, সেই নবীকে তালাক দিতে হবে। তাদের আকীদা হলো নবী মরে মাটির সাথে মিশে গেছে। নবী কোন নূরের তৈরি নয়, তিনি আমাদের মতন সাধারণ মাটির মানুষ। নাউযুবিল্লাহ বলেন না। ওরা তাফসীর করে, ওদের মুখে এই ধরনের কথাবার্তা, তাহলে আপনার ঈমান কিভাবে রক্ষা করবেন? অনেক দল বাংলাদেশের মধ্যে রয়েছে যারা কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের কথা বলে, কিন্তু দেখা যায় তাদের কোরআন যেভাবে তারা বুঝেছে ওই বুঝার সাথে সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিল নাই। তাবিন তাবে তাবিন আইম্মে মুস্তাহিদিন বলেন, ওলি আল্লাহ বলেন, বুঝের সাথে তাদের কোরআন বুঝের সাথে তাদের বুঝ নাই। তারা হলো নতুন ভাবে তারা নিজেরাই নিজেকে কোরআন বুঝতেছেন, আর যেভাবে বুঝতেছেন সেভাবেই করতেছেন। যেমন সূরা ওয়াদ-দোহা আছে না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আছে না নাই? এই দাল্লানের অর্থ হলো পথভ্রষ্ট, আবার অনেক অর্থ আসে। এখানে যদি মনে করেন, যদি আপনি এখানে একজন তাফসীরকারগণ বলতেছেন এবং যারা ইসলামের এই কথা বলে, সমাজ ব্যবস্থার কথা বলে, এদের লিডার বলতেছে যে এই দাল্লানের অর্থ হচ্ছে নিতেছে রাসূল আপনি পথভ্রষ্ট ছিলেন, অতঃপর আপনাকে হেদায়েত দান করা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। নবী কি পথভ্রষ্ট ছিল? জোর বলুন না। নবী বলেন আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। পথভ্রষ্ট হয়তো তারা যারা ছিল পাপী। কি বলেন? তো আপনি যদি এখানে দাল্লানের অর্থ যদি পথভ্রষ্ট নেন, তাহলে আপনি গোমরাহ হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। এখানে অর্থ নিতে হবে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অর্থ হবে এখানে যে রাসূল আপনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, অতঃপর আল্লাহ আপনাকে চেতন করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? অর্থের মধ্যে ডিফারেন্স আছে না নাই? এরকমই রয়েছে আপনার রাসূলে পাকের জামানার মধ্যে ইহুদিরা রাসূলে পাককে ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন প্রশ্ন করতে না বুঝার পরও কথা রাসূলে পাককে প্রশ্ন করতেন, রাসূল জবাব দিতেন। তারপরও তারা বলতো রাইনা রাইনা ইয়া রাসূলুল্লাহ। রাইনার এক অর্থ হলো রাখাল, আর এক অর্থ হলো আমার দিকে তাকান বা রিপিট করো। রাইনা অর্থ বুঝি না, আবার বলেন। তো রাইনা অর্থ আর রাখাল এক অর্থ আছে। এখন ইহুদিরা রাসূলে পাককে মনে মনে বুঝার পরও রাখাল বলে তিরস্কার করত। আল্লাহ অন্তরের কথা জানে কি জানে না? জোর বলুন, জানে কি জানে না? আল্লাহ আলিমুস সুদূর, সব জানেন। তো ইমানদারেরও কোনো কিছু না বুঝলে রাসূলে পাককে রাইনা বলতো, ইহুদিরও রাসূলে পাককে রাইনা বলতো। তো ইমানদারের মনে এক ধরনের খেয়াল, ইহুদিদের মধ্যে আরেক ধরনের খেয়াল। নবীকে তিরস্কার করে রাখাল বলতো মনে মনে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াত কারিমা নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুনা রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদিদের মতো আমার নবীকে রাইনা বলো না। তোমরা কিছু যদি না বুঝতে পারো, না বুঝো নবীর কথা, তখন বলবা উনজুরনা, ওগো নবী আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন। সুবহানাল্লাহ বলেন না। অথবা ওয়াসমাউ, আমার নবী যদি কিছু বলে তোমরা গভীর মনোযোগ সহকারে নবীর কথা শুনবা, যেন নবী দ্বিতীয়বার ওই কথাকে রিপিট না করতে হয়। সুবহানাল্লাহ বলেন না। তো রাইনা অর্থ একরকম, রাখালও আছে, আবার রাইন অর্থ কথা রিপিট করুন, পুনরাবৃত্তি করুন, ইত্যাদি। যাই হোক, এখন এরকম কোরআনের মধ্যে কতগুলি নাসেক অর্থ, নাসেক শব্দ আছে, কতগুলো মনসুখ শব্দ আছে, কতগুলো মুতাশাবিহাত শব্দ আছে। কিছু শব্দের কিছু আয়াত আছে, আয়াতে নাসেক পড়া জায়েজ, এটার উপরে আমল করা জায়েজ না। কতগুলো আছে আপনার এই মনসুখ, আপনার পড়া জায়েজ, আমল করা জায়েজ না। কতগুলো আছে নাসেক, পড়া জায়েজ, আমল করা জায়েজ। আর কতগুলো আছে মুতাশাবিহাত,
এক শব্দ আরেক শব্দের সাথে আপনি এই হয়ে যায়, কন্ট্রাডিকশন এরকম এসে যায়। যাই হোক, তো কোরআন শব্দ, কোরআনকে বুঝতে হলে জানতে হবে এটার নাসেক, নাসেক কোন আয়াত নাসেক, কোন আয়াত মনসুখ, কোন আয়াত মুতাশাবিহাত, এবং কোরআনের জানতে হবে এই আয়াতটার ব্যাকগ্রাউন্ড কি, কোন পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছে। সব কিছু বুঝার পরে তারপরে এই কোরআনকে বুঝতে হবে। ভাইরা আমার, তো কোরআন আজকে সমাজের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই আপনাদের সকলকে বলবো, সুন্নি উলামায়ে কেরামেরা যে তাফসীর করেন সেই তাফসীর শুনবেন, ৭২ দল জাহান্নামীরা বদ আকীদারা যে তাফসীর করে সেই তাফসীর শুনবেন না। যদি মনে করেন কারো কথার দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চুল পরিমাণ বেয়াদবি আসতেছে, মনে করবেন এটাই হলো জিন্দা ইবলিস শয়তান। কথা বুঝছেন না? নবীর সাথে বেয়াদবি মূলক কোন কথাবার্তা কেউ যদি কোরআন দিয়ে বলে অথবা হাদিস দিয়ে বলে, মনে করবেন এটা অপব্যাখ্যা করতেছে, অপব্যাখ্যা করতেছে। তাই এই দিকে সকলে খেয়াল রাখবেন। আপনাদের সকলকে এটুকুই বলবো, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। মনে রাখবেন, রাসূলে পাক আমাদেরকে যে বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। এই দুইটি জিনিসকে যদি তোমরা অনুকরণ করো কখনো পথভ্রষ্ট হবে না। আসুন আমরা সকলে এই কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ি এবং সেই পথে আমরা যেন পরিচালিত হই, সেই পথে যেন চলি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আজকের আলোচনা এখানে ইতি টানলাম। আসুন আমরা এবার দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ जिधर हो रोजा की तमन्ना, दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, बिल्कुल है दिल रवाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह जित ज्योति परता मदीना, नबी बोली था মনের বেদনা, নবী সুমিতাম আপনারি রওজা, শীতল হইত কলিজা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह गौसुल आजम इमाम का उन्नों का जलवाए शान कुदरत फैला, कुल सलाम मुस्तफा जाने रहमत फैला, कुल सलाम शबे बजबे हैदार, औलाद मुस्तफा सैयद मुर्शिद कबलाया बिदशाह, सैयदी मुर्शिदी कबला
बिदशाह दिए तीनों मिल्लत फैला कुल सलाम मुस्तफा जाने रहमत फैला कुल सलाम शब है बज में हिदायत फैला औलाद मुस्तफा सैयद मुर्शिद क़िबला बहादुर शाह सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमामे अहले सुन्नत फैला कुल सलाम मुस्तफा जाने रहमत फैला कुल सलाम शब है बजबे हिदायत फैला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر বলি আলহামদুলিল্লাহ আবার দাঁড়িয়ে আছে তো সামনে এসে বসছে আমরা এখনই মুনাজাত করব প্রত্যেকে কবরবাসীদের রূহের মধ্যে মাগফিরাত কামনায় সওয়াব রিসানের নিয়তে সূরা ফাতিহা একবার পড়েন সূরা ইখলাস তিনবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار آمين بولنا اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام آمين بولن ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সব সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও
সকল তাবিঈন তবে সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিঈন তবে তাবিঈন ইবনে মুস্তাকিম গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। हजरत गौसे पाक खाजा गरीब नवाज बहुत नक्शबंदी मुजद्दिद अल-मिसानी अरवा पाक के कबूल करे नाओ। इमाम अबू हनीफा इमाम शाफी इमाम मालिक इमाम हम्बलेर अरवा पाक के कबूल करे नाओ। আমার মহান মুর্শিদ গৌসে জবান কুতুবে জবান से दावे शर्मदानी रूहे पाक के कबूल करे नाओ। আমার জান্নাত বাসিনী আম্মা জানে রূহে পাক के कबूल करे नाओ। আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করে নাও। বিশেষ করে মজুমদার বাড়ির এলাকায় বাড়ির মধ্যে আল্লাহ অত্র এলাকার মধ্যে যত সুন্নাতে কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আমাদের জানা অজানা সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও। অত্র এলাকার কবরবাসীদের মধ্যে আল্লাহ কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। কাল কিয়ামতের দিবসে তোমার নবীর শাফায়াত নসিব করে দাও। আল্লাহ যুবক বাবার অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের ইন্তজাম করেছে তাদেরকে তোমার মায়ার বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ মা বোনদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। অনেকের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ ইমরান নামে একটি ছেলে বিদেশে মুসিবতে আছে অসুস্থ আছে তাকে শাফায়াত আজলা নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আমি বলেন না আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বালিয়াত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত আমিন বলেন। আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলান আমিন বলেন ওয়া ইয়াকিনান সাদিকান ওয়া কলবান খাশিয়ান ওয়া আমালান সালিহান ওয়া লিসানান যাকিরা আমিন বলেন ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله